ওয়েলকাম টু দ্য ব্লগ। আজকে বিশ্ব হিন্দু সম্মেলন শিবাজী বসতি সমিতির আয়োজিত এই যে আমাদের হিন্দু সম্মেলন যজ্ঞানুষ্ঠান চলছে। সকালের চায়ের সাথে পেপার পড়াটা আমাদের একটা সুপারি হ্যাবিট। আজকের খবরের কাগজে দেখছি একটা লেখা রয়েছে যে ভারতের প্রথম কূটনৈতিক প্রতিনিধি নিযুক্ত করলো তালিবান। তালিবানের সাথে ভারতের কিন্তু সবসময় একটা ভালো সম্পর্ক রয়েছে। আফগানিস্তানটাকে রাশিয়া এবং আমেরিকা মিলে প্রায় শেষ করে দিয়েছিল। তারপর গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হয়। সেখানে একজন রাষ্ট্রপতি আসেন, নাকি রাষ্ট্রপতি বা প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি বোধহয় আসেন। তারপরে ওনাকে সরিয়ে আজ 3-4 বছর হয়ে গেছে তালিবান সরকার প্রতিষ্ঠিত হয়েছে। তালিবান সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর অনেকে বলছিলেন যে দেশটা একদম শেষ হয়ে যাবে, কিন্তু আমার মনে হয় দেশটা শেষ হয়নি। মোটামুটি ঠিকঠাকই চলছে দেশটা। আর সবচেয়ে বড় কথা, তালিবানের সাথে ভারতের ভালো সম্পর্ক রয়েছে। সেই ভারতের জন্য কোনো ক্ষতির কিছু না, কোনো লসের কিছু না। প্লাস পাকিস্তানের সাথে টক্কর দেওয়ার জন্য তালিবানটাকে আফগানিস্তানটাকে ভারতের পক্ষে রাখা খুবই দরকার সবসময়ই। আরেকটা খবর দেখছি, বাংলাদেশে ফের হিন্দু যুবককে খুন। এবার বাংলাদেশে এক হিন্দু যুবককে মারধর করে বিষ খাইয়ে খুন করা হলো। মৃত যুবকের নাম জয় মহাপাত্র। শনিবার বিষয়টি প্রকাশ্যে এসেছে। মৃতের পরিবার জানিয়েছে, বৃহস্পতিবার স্থানীয় একটি দোকানে ডেকে নিয়ে গিয়ে ওই যুবককে খুন করা হয়। আমিরুল ইসলাম নামে এক ব্যক্তি তাকে মারধর করে বিষ খাইয়ে দেন বলে পরিবারের অভিযোগ। পরে হাসপাতালে মৃত্যু হয় 20 বছর বয়সী ওই সংখ্যালঘু হিন্দু যুবকের। সূত্রের খবর, জয় মহাপাত্রের বাড়ি সুনামগঞ্জ জেলায়। পরিবারের দাবি, জয়কে বেধড়ক মারধর করা হয়েছে। পাকিস্তানেও হিন্দু হত্যা, বিক্ষোভ হিন্দুদের উপর নির্যাতন ইসলামিক রাষ্ট্রগুলোতে হচ্ছেই, বাংলাদেশ হোক, পাকিস্তান হোক। এরপর একটা গুরুত্বপূর্ণ খবর হলো, বিহুর আগে 2 দফায় ভোট রাজ্যে। ফেব্রুয়ারির শেষে বিজ্ঞপ্তি, 20 ফেব্রুয়ারির মধ্যে সব প্রকল্প সুবিধা বন্টন সেরে ফেলার লক্ষ্য মুখ্যমন্ত্রীর। আবার ভোট চলে এসেছে। তবে বিভিন্ন সমীক্ষা বলছে রাজ্যে ফের হিমন্ত বিশ্ব শর্মার সরকারি প্রতিষ্ঠিত হবে। দেখা যাক কী হয়। 10 ফেব্রুয়ারির মধ্যে সম্পন্ন হবে নিয়োগ প্রক্রিয়া। হিমন্ত 3য় শ্রেণীর নিযুক্তিপত্র প্রদান মুখ্যমন্ত্রীর। এটা একটা খুব ভালো উদ্যোগ, কিন্তু কন্টিনিউ সত্যিকার অর্থে নিয়োগ হচ্ছে। বেকার যুবক যুবতীরা কর্মসংস্থান পাচ্ছেন। কাশ্মীরে নাশকতার ছক, ড্রোনে জঙ্গিদের জন্য গ্রেনেড অস্ত্র ফেলল পাকিস্তান। তারপর রয়েছে ইরানে নতুন বিক্ষোভ, নিরাপত্তা বাহিনীর গুলিতে নিহত 51। ইরানে সরকারটাকে ফেলে দেওয়ার জন্য, খামেনি সরকারটাকে ফেলে দেওয়ার জন্য আমেরিকা যথাসাধ্য চেষ্টা করছে এবং ফেলেও দেবে বোধহয়। জানি না ইরানের এই যে প্রধান নেতা, ওনার কতটুকু দোষ রয়েছে বা কী রয়েছে, কিন্তু বর্তমানে যে হারে বিক্ষোভ হচ্ছে এর পেছনে কারণটা হলো গিয়ে যে আমেরিকার স্যাংশনের পর ইরানের টাকাটার পতন হয়ে যায়, একদম পতন হয়ে যায়। যা তা অবস্থা। মনে করুন আজকের থেকে 3 মাস আগে আপনি একটা ব্রেড কিনতেন 10 টাকায়, এখন সেটা কিনতে হচ্ছে আপনাকে 1000 টাকায়। তাহলে ডেফিনেটলি বিক্ষোভ হবে, এবং এরকম বিক্ষোভ হচ্ছে। আর ইরানের বিক্ষোভটাতে হচ্ছে কি, যে ওরা হিজাব পড়ছে না, হিজাব না পরে বেরিয়ে পড়ছে। এটা একটা ভালো দিক। আর এই যে বিভিন্ন ধরনের ভিডিওগুলো সোশ্যাল মিডিয়াতে আসছে, জানি না এটা ভালো কিনা খারাপ। আমেরিকার পক্ষ নিয়ে যদি বিক্ষোভ হয় তাহলে খারাপ, আর এমনিতে যদি গণতন্ত্র ঠিকঠাক প্রতিষ্ঠিত হওয়ার জন্য বিক্ষোভ হয় তাহলে ভালো। আর একটা জিনিস হলো কি, ইরান ভারতের পক্ষের দেশ, প্রচণ্ড ভালো দেশ ইরান। আমি প্রচুর ভিডিও দেখেছি ইরানের মানুষগুলো এত ভালো যে ভারত থেকে যারা যায় ঘুরতে ফিরতে, ওদেরকে ফ্রিতে তেল দিয়ে দেয়, ফ্রিতে দিয়ে দেয়, সব কিছু দিয়ে দেয়, ঘরে নিয়ে ডেকে খাওয়ায়, এরকম। ইরান কিন্তু খুব ভালো দেশ। ইরান সুস্থ থাকুক,
এটাই আমাদের আশা আশা থাকা দরকার। আমাদের জন্য খুবই ভালো হবে ইরান ভালো থাকলে। মার্কিন যুদ্ধবিমান কিনবে না দিল্লি, খুবই দরকার। তারপর রয়েছে একটা খবর, 114 রাফাল কেনার পথে দিল্লি, তৈরি হবে দেশেই, ভালো খবর। ট্রেলার আর কত দেখব, সিনেমা রিলিজ করুন, মুখ্যমন্ত্রীকে কংগ্রেস। গৌরবের পাকিস্তান সংযোগ, চরিত্র হরণের চেষ্টা গ্রহণ করবে না মানুষ। চীনের বিরুদ্ধে ভারতকে পাশে চায় আমেরিকা, আমেরিকার কাউকেই পাশে চাই না। আমেরিকা শক্তিশালী দেশ, নিজেকে প্রতিষ্ঠিত করে নিয়েছে ওরা, যেরকম খুশি ওরকম করছে, সারা পৃথিবীটাকে নাচিয়ে চাটছে ওরা। এরপর খবর রয়েছে যে আজ একদিনের সিরিজের প্রথম ম্যাচে নামছে ভারত, প্রতিপক্ষ নিউজিল্যান্ড। ভাগ্যের দোহাই দিলেন শুভমন। ভারত এবং নিউজিল্যান্ডের মধ্যকার একদিবসীয় সিরিজটা আজকেই শুরু হচ্ছে বরোদায়। দেখা যাক, ভারত আশা করি ভালোই খেলবে। একদিবসীয় ম্যাচে ভারত ভালোই খেলে। কোচের সঙ্গে সম্পর্ক ছেদ করলেন নিরাজ, শেষ চারে হেরে বিদায় সিন্ধুর। ভারতের ব্যাডমিন্টন তারকারা খুব একটা ভালো খেলতে পারে না, সে পিভি সিন্ধুই হোক বা লক্ষ্য সেন হোক বা এইচএস প্রণয় হোক বা বাকি অন্য কেউ হোক। দাবি মানা সম্ভব নয় বাংলাদেশের, ফের হুমকি আইসিসির। এই যে বাংলাদেশের এই মুস্তাফিজুরকে আইসিসি, বাংলাদেশের মুস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দিয়ে দেওয়ায় ওরা বলেছে যে ওরা ভারতে এসে খেলবে না, এই হুমকি দিয়েছে বাংলাদেশ। এটা আইসিসি মানবে না, আইসিসিকে ভারত চালায়। তারপর রয়েছে প্রত্যাবর্তনের নেপথ্যে ধোনিকে কৃতিত্ব অক্ষরের। আচ্ছা, ভারত বনাম নিউজিল্যান্ড ম্যাচটা আজকে 1:30টার সময় শুরু হবে, হটস্টারে দেখা যাবে। আর স্টার স্পোর্টসে নাকি না কোনোটায় দেখা যাবে হয়তো। আনন্দদের হারিয়ে চ্যাম্পিয়ন নেহাল, এরকম কিছু খবর রয়েছে। আজকে যেহেতু রবিবার ধারাবাহিকে রয়েছে অন্ধকারের দিনরাত, প্যারিসের ডায়েরি, তসলিমা নাসরিন। এটা আগেই হয়তো উনি লিখেছিলেন, যেটা ওনার এই প্রবন্ধ বইয়ের মধ্যে রয়েছে। ছোট গল্প রয়েছে লাকি 13, অরুণ কুমার সেন, কিছু কবিতাও রয়েছে। আরেকটা জিনিস দেখছি, আজকাল যুগসংঘ আমার লেখা প্রকাশ করে না, একদমই প্রকাশ করে না, কেন জানি না। আমি ভেনেজুয়েলাকে নিয়ে লিখেছিলাম একটা লেখা, ওরা প্রকাশ করেনি। এরকম কিছু খবর রয়েছে আজকে।